পলাশ সাহার মোবাইল ফোনে শেষবার এমন একটি সাংকেতিক মেসেজ এসেছিল যাকে ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। পলাশের মোবাইলে কে সেই মেসেজটি করেছিল, কী ছিল সেই সতর্কবার্তা, আর তাকে ঘিরে কেমনই তদন্ত শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। সেসব নিয়ে আজকের ভিডিও, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সেই মেসেজই যেন সেই ঘটনার একটি ইতি চলে আসছে। তবে কি পলাশ সাহার উত্তেজনা, সকল চাঞ্চল্য উত্তেজনা এখানে শেষ? পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। পলাশের মোবাইল থেকেই মেসেজ পাওয়া গিয়েছে যা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মেসেজটি কী ছিল। এই মেসেজটা পলাশের মোবাইলে এসেছিল পলাশের চলে যাওয়ার আগে এবং মেসেজটি এসেছিল একটি আননোন নাম্বার থেকে। সেই অপরিচিত ব্যক্তি মেসেজটিতে লিখেছিল যে সময় আসছে যেতে হবে, সঙ্গে থাকলে নথ, মা, স্ত্রী সবাই থাকবে, থামবে জীবনের গতি। কিছুটা রহস্যজনক লাগলেও এই মেসেজটা একটু ভালো করে বুঝিয়ে বলছি। মেসেজটা বলা হয়েছে যে সময় আসলে সবাইকেই চলে যেতে হবে, কিন্তু নথ থাকলে মা, স্ত্রী তারা সবাই থাকবে, কিন্তু আপনার জীবনের গতি যেন থমকে দাঁড়াবে। এই মেসেজটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। মেসেজটি যদি একটু বিশ্লেষণ করি তাহলে এটা দাঁড়ায় যে পলাশ সাহা যেহেতু একজন এসপি ছিলেন পুলিশে, সেহেতু তিনি রাষ্ট্রে নানান ধরনের কাজেই যুক্ত ছিলেন। মাঝখানে গুজব ছড়িয়েছিল যে পলাশ সাহা ছিলেন ভারতীয় রয়েজেট। পলাশ সাহা এদেশে সে নানান ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাদি ও বার্তা বাইরের দেশগুলোতে পাচার করার দায়ে নিযুক্ত ছিলেন। আবার এই পলাশ সাহার মূল ঘটনায় জড়িয়ে আছে কিন্তু তার মা, স্ত্রীর নাম। অনেকেই বলছে মা এর অতিরিক্ত শাসনের কারণেই পলাশ সাহা এভাবেই মানসিক চাপে পড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আবার অনেকেই বলছেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা ছিলেন লোভী এবং এ চাপে পড়েই পলাশ সাহা এমন সিদ্ধান্ত নিয়েছেন। সব কিছু যদি একসাথে করি তাহলে সেই মেসেজটাই যেন বলেছিল সময় আসলে যেতে হবে, সঙ্গে থাকলে নথি। আবার সেই লাইনে লেখা ছিল মা, স্ত্রী সবাই থাকবে, থামবে জীবনের গতি। এটাও বোঝানো হতে পারে মা স্ত্রীকে বাঁচাতে হলে পলাশ সাহাকেই চলে যেতে হবে। এসব কিছুরই সাথেই যেন কোনো রহস্য লুকিয়ে আছে। এগুলোই কি তাহলে পলাশ সাহার চলে যাওয়ার পিছনের আসল রহস্য, যা নিয়ে বর্তমানে তদন্ত করা হচ্ছে? এগুলো সামাজিক যোগাযোগে খুঁজে পাওয়া কিছু তথ্য। সত্যটা জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করে যাচ্ছে। আজকের ভিডিওটিতে অনেক কিছুই বেরিয়ে আসলো পলাশ সাহার মৃত্যুর সেই ঘটনা নিয়ে। অনেকেই বলছে পলাশ সাহা মরতে চায়নি, পলাশ সাহাকে মেরে ফেলা হয়েছে। এসব কিছু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই পেয়েছি, এখনও পুরোটা সত্যটা জানা যায়নি। পলাশ সাহার মার জন্য অনেকেই বলছে পলাশ মৃত্যুবরণ করেছে। আসলেই কি সেই সত্যটা ঠিক? পলাশ সাহা যদি নিজেই মরতে চেত তাহলে এত কিছু ফোন থেকে মেসেজ বেরিয়ে আসতো না। পলাশ সাহার সেই সত্য ঘটনা আমরাও চাই বেরিয়ে আসুক। কী কারণে পলাশ সাহাকে এভাবে মারতে হয়েছিল বা মরতে হয়েছিল, সঠিকটা জানার জন্য আপনারা সবাই খুবই আগ্রহী হয়ে আছি। কারণ পলাশ সাহার মতো এত নামিদামি একজন ব্যক্তি মারা যাক আমরা কেউই চাই না। কিন্তু কিভাবে মারা গেল সব কিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। পলাশ সাহা কিন্তু অনেক নর্ম, সভ্র এবং খুব সুন্দর মনের একজন মানুষ ছিল, যা মেনে নিতে পারেনি সমাজের প্রত্যেকটা ব্যক্তি। তাই তো এত চাঞ্চল্যকর জনক একটা ঘটনা সৃষ্টি হয়েছে।
অবশ্যই খুব তাড়াতাড়ি যেন এই সমস্ত বিষয়টা বেরিয়ে আসে, আমরা সেটাই চাই।